আসসালামু আলাইকুম একজন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বিটগেট অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো অনেক কারণে আপনাদের বিটগেট অ্যাকাউন্টগুলো আনএলিজিবল হয়ে যায়। সো ওই অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করা যায়, কিন্তু সেটা তো ডিলিট করতে হয়। ডিলিট করলে যে এনআইডি কার্ডে যে এই বিটগেট অ্যাকাউন্টটা খোলা ছিল, পরবর্তীতে আবার এই সেম এনআইডি কার্ড দিয়ে আপনি বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট কিছুদিন লেট হবে, 1 মাসের মতো লেট করে আবার যদি আপনি ওই এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো কীভাবে অ্যাকাউন্টটা ডিলিট করতে হয় আমি সেটা সম্পূর্ণ প্রসেস দেখা দিচ্ছি। প্রথমে আপনি প্রোফাইলে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে নিচে দেখেন ক্লোজ অ্যাকাউন্ট আছে, ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তারপরে এখানে টিক মার্ক দিয়ে ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে টিক মার্ক দিয়ে আন্ডারস্ট্যান্ড নেক্সট করে দেওয়ার পরে এখানে বিটগেটের যে পাসওয়ার্ড দিয়েছিলেন আপনার, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। ও সরি, আমার পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনাদের সিকিউরিটি ভেরিফিকেশনগুলো অ্যাড করা ছিল, সেগুলো এখানে দিতে হবে। আপনার ইমেইলে কোড যাবে, তারপর হলো অথেন্টিকেটর কোড যাবে, তারপর আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে। সবগুলা এখানে বসাই দেওয়া লাগবে। তো কোডগুলো বসাই দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবগুলোর কোড বসাই দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন। তো ব্যালেন্স যেটা আছে ওটা কনফার্ম করে দিলাম, সমস্যা নেই। অ্যাকাউন্ট ডিলিটেড, এখন অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। এখন 30 দিনের ভিতরে আপনি এই যে ইনফরমেশন ইউজ করছিলেন ওই ইনফরমেশন দিয়ে আবার অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে দেখেন কিন্তু বলা আছে। সো এখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো সমস্যা হবে না আপনার। থ্যাংক ইউ। তো এভাবেই বিটগেট অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। এরপর আমি কিভাবে বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি সেটাও দেখাই দেব।